ভূত বলে যখন একটা কথা ওটা আছে, তো কি ভূত তো যে থাকবেই। গলায় দড়ি দিয়ে মরে গেল, কি বিষ খেয়ে মরে গেল, কি ট্রেনে, অপমৃত্যু হ্যাঁ ওসব আত্মা তো কোথায় যাবে? ও তো তার আত্মা শান্তি হয় না, ওদের ভটকাতেই থাকে। থাকে। কেউ কাউকে মেরে দিল, এখন তো আপনি আমার সঙ্গে কথা বলছেন, এখন আপনাকে মেরে দিব, মানে তো কি আপনার কি আত্মা আপনি শান্তি অনুভব পাবে? করেছেন যে হ্যাঁ, এরকম জিনিস হয় না। ভূত বলে কিছু নেই, কিন্তু যারা অপমৃত্যু মরে তারা ভূত হয় আছে। দেখা যাবে না, কিন্তু গায়ে যখন ঠেকবে ইয়া কিছু ঠেকা পেলে, কোথাও আচ্ছা। গেলেন, ধরে নিন পেচ্ছাপ করতে গেলেন, কোনো ঠাপ করে তখন কোনো যদি একটা আমি ঝাটকা মনে পড়ে, ভাবি যে এটা আমার ভূতে হ্যাঁ টাচ করেছে, তাহলে ভূত, তাই তো? আমরা পুরো জাল্লাদ আছি, চান্ডাল। আমাদের গায়ে আমাদেরকে ধরতে গেলে আমাদেরকে কত জেনারেশন পার করে তারপর আমাদের পার করে। দেখুন, আজকে কিন্তু আবার চলে এসেছি। আপনি ভাবছেন নতুন কোনো শ্মশানে এসেছি? না, এটা কিন্তু একদম নতুন নয়, 2 বছর হয়ে গেল পুরাতন। আর এই শ্মশানে অনেক কিছু ঘটতে চলেছে, আর অনেক কিছু জিনিস এখান থেকে সরিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্যানারটা আপনাদেরকে দেখালাম, ওইখানেই কিন্তু বসানো হবে নিতাই, আর এইদিকে কিন্তু বসবে গৌর। গৌর কার নাম জানেন নিশ্চয়ই, গৌর আর নিতাই দুই ভাই। এবার আমি শ্মশানে যাব। শ্মশানে যাওয়ার আগে কিছু বলে যেতে চাই আপনাদেরকে। এই শ্মশানে যে আগে ভূত পেট যা কিছু ছিল সব কিন্তু মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর কোনো সাধু সন্ন্যাসীও কিন্তু টিকবে না এখানে, কোনো ঢপবাজিও টিকবে না। এই সেই শ্মশানে চলে এসেছি আজকে। শ্মশানের দিক তো দেখাবই, আজকে আমরা শ্মশানের উল্টো দিকটা একটা ভিউ আছে খুব সুন্দর, সেই ভিউটা চুন্নি নদীর উপর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে নদী, আর এই যে হচ্ছে নতুন একটি ব্রিজ তৈরি হয়ে গেছে। আর দেখাবো শ্মশানে কি কি আছে, সব কিছু দেখার জন্য তৈরি থাকো। আর এই হচ্ছে শ্মশানে নামার সিঁড়ি। তার আগে যে শিবনিবাস মহাশ্মশান, সেটা তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে নিলাম। আর এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি নিচেই যাব। নিচে গিয়ে শ্মশানের চত্বরটা খুব সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করব বা দেখাবো। কোথায় আছে শ্মশান মাতা, কোথায় কি হচ্ছে নতুন করে, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে। আজকে এসেছি আমরা শিবনিবাস মহাশ্মশান, শিবনিবাস ধাম, যেখানে আছে শিবের বাস, যেখানে কিন্তু কাশী হতে চলেছিল, কাশী না হয়ে শিবনিবাস। আরও কিছু আছে শিবনিবাসে, কত যে শিব আছে আপনি গুণে কুল করতে পারবেন না একদিনে, এত শিব আছে। সেই ভিডিও আরেকদিন দেবো। আর এই শ্মশানের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি। আজকে এসছি কেন জানেন? আজকে এসছি এখানে আবার নতুন করে গৌর নিতাই প্রতিষ্ঠা হচ্ছে, সঙ্গে স্বয়ং মহাকাল প্রতিষ্ঠা হচ্ছে। যে শিবের জটা থেকে মা গঙ্গার উৎপন্ন হয়েছিল, সেইখানে কিন্তু একটি মূর্তি বসানো হবে। তো চলুন এইবার শিবনিবাস মহাশ্মশানের দিকে যাওয়া যাক। আসুন, চলে এসেছি শ্মশানের গেটে। আর গেটে ঢুকেই কিন্তু যারা শ্মশান চালায় তাদেরকে আমরা অনেক ভাষায় বলি, এখন কোনো ভাষায় বলবো না। এখানে একটা ভাই আছে, এই শ্মশানে ঢুকেই কিন্তু ইনার সঙ্গে দেখা হয়ে গেল। তো জানতে চাইবো এই শ্মশানটা কি এখন আপনি চালাচ্ছেন বা আপনার হাতে আছে? হ্যাঁ, তাই তো, আমাদের দায়িত্ব আছে, আপনাদের দায়িত্বে আছে। আমার ছেলে এখানে কাজ করে, একা ডিউটি করে, তো এখানে তো এখন দুটো লোকের কাজ আছে। তো এখন একটা লোক বলেছে যেভাবে হোক চালুটা করি, আচ্ছা, আরো কিছু হবে তো এই যে হবে। শ্মশানে আপনারা থাকেন, হ্যাঁ, শ্মশানে এই যে রাত হলে পারে শুনেছি অনেক রকমের মানে ভূত বেতাল এসব না, এগুলো। ভূত বেতাল শ্মশানে থাকবে না, বাইরে থাকবে। শ্মশানের ভেতরে, শ্মশানের বাইরে থাকে। শ্মশানের মধ্যেও আছে, কিন্তু ওটা মায়ের আন্ডারে ছাড়া কেউ কিছু আচ্ছা, হবে আপনার না। চোখে কখনো পড়েছে? না, ওসব ভূত কিছু বলে পড়ে কিছু? না, মেহসুস হয় কি কিছু মানে হাওয়াতে হয়, আপনি মানে কেউ কিছু দেখা যায় না, ওটা মেহসুস করতে হয়। অনুভব করেন? হ্যাঁ, অনুভব মেহসুস করতে হয়, হয়, মতলব হ্যাঁ। অনুভব আর করেন যেমনি যে আমাদের মা শ্মশানের মধ্যে থাকবেই, থাকবেই, ভোলানাথও থাকবেই। ভোলানাথ ও থাকবেই। দুজন থাকলে আমাদের তাহলে আর কিসের ভয় লাগে? যদি তাহলে ভোলানাথ আর মা কালী থাকে হ্যাঁ, তাহলে তো শ্মশান শ্মশানে মাতা থাকলে কোনো ভয় নেই। অসুবিধা আমি নেই। শ্মশান মধ্যেই পড়েই থাকি, আমার পরিবার পুরো পড়ে থাকে, বউ বাচ্চা সব ফ্যামিলি সমেত, কোনো টেনশন নেই। শান্তিপুরে আমার সব কিছু এরা ওইখানে। জানেই না যে ভূত বলে কিছু আছে, তাই না? না, আমরা ভূত বলে কিছু মানি না, কিছু মানেন না? না, কিন্তু আছে, এটা আছে, না যে থাকে না, আছে। ভূত হ্যাঁ হয়। মানে ভূত বলে যখন একটা কথা ওটা আছে, তো কি ভূত তো যে থাকবে। গলায় দড়ি দিয়ে মরে গেল, কি বিষ খেয়ে মরে গেল, কি ট্রেনে, অপমৃত্যু। হ্যাঁ ওসব আত্মা তো কোথায় যাবে? ও তো তার আত্মা শান্তি হয় না,
ওদের ভটকাতেই থাকে। থাকে কেউ কাউকে মেরে দিল, এখন তো আপনি আমার সঙ্গে কথা বলছেন, এখন আপনাকে মেরে দিব, মানে তো কি আপনার কি আত্মার আপনি শান্তি অনুভব থাকবে? করেছেন যে হ্যাঁ, এরকম জিনিস হয় হয়। না যে বলা যাবে না, বলা যাবে না। হয়। একদম একদম। হ্যাঁ, তো চলুন, কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। নামটা বলবেন একবার? ওই তো অজয় মল্লিক। অজয় মল্লিকের সঙ্গে কথা বলে কিন্তু খুব সুন্দর লাগলো। সাচ্চা কথা বলেছেন। আপনারা যে ভূতের ভয় পান, হেন তেন ৭১৭ অনেক কিছু, শ্মশানে এই আছে ওই আছে, সম্পূর্ণরূপে শুনলেন। ভূত বলে কিছু নেই, কিন্তু যারা অপমৃত্যু মরে তারা ভূত হয়। হ্যাঁ, উনি বললেন অনুভব আমি করেছি, হ্যাঁ, দেখিনি, আছে। অনুভব করেছি। তো আছে। দেখা যাবে না, কিন্তু গায়ে যখন ঠেকবে ইয়া কিছু ঠেকা পেলে, কোথাও আচ্ছা। গেলেন, ধরে নিন পেচ্ছাপ করতে গেলেন, কোনো ঠাপ করে তখন কোনো যদি একটা আমি ঝাটকা মনে পড়ে, ভাবি যে এটা আমার ভূতে হ্যাঁ, টাচ তখন করেছে, তাহলে ভূত, তখন তাই বুঝতে তো? পারে। হ্যাঁ। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যেমনি আমাদের গা দিয়ে ঠেকাও মেরে চলে যাবে না, আমাদের কিছু হবে না। বেশ। ও আমরা পুরো জাল্লাদ আছি, চান্ডাল। আমাদের গায়ে আমাদেরকে ধরতে গেলে আমাদেরকে কত জেনারেশন পার করে তারপর আমাদের পার করে তো ধরতে হবে। আমাদের মা বাবা সব আমাদের সঙ্গেই থাকে। একবার যদি কোনো কিছু হলেই আমরা শুধু একবার মা করে ডাকবো, তো সঙ্গে সঙ্গে চলে আসবো, বাবাও চলে আসবে। এমনি যার আমাদের কেউ নেই এত তার মা বিশ্বাস বাবা আছে। থাকবেই। হ্যাঁ, বিশ্বাস একদম। আছে আমার। বিশ্বাস আছে। শ্মশানে থেকে 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 এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে। আসুন এবার আমরা শ্মশান দেখব। যে যে কারণে আসা শ্মশান ভিডিও বানাতে, শ্মশান ভিডিও দেখাতে, সেটাই দেখব। আর এই শ্মশানে কত কিছু হয়ে গেছে, কত উন্নতি হয়েছে, সব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আরো আজকে। হবে এসব, আরো টালি হবে, এসব টালি আরো হবে। এখানে বলছে টালি হয়ে যাবে। আর এইখানে এই যে সুন্দর একটা জায়গা, এই যে শ্মশান মানেই পবিত্র। আর এই যে সেই শিবনিবাসের শ্মশানে, এখানে কিন্তু বাবা ভোলানাথকে কিন্তু বসানো হবে। জানেন তো, ভোলানাথের জটা থেকে মা গঙ্গা উৎপন্ন হয়েছিল। সেইখানে কিন্তু একটি শিব বাবাকে বসানো হবে। সেই শিবের জটা থেকেই গঙ্গা এখানে কিন্তু ঝর্ণা রূপে দেখা যাবে। আগামী দিন দেখবো আমরা, খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। উপরে তো দেখালাম দুটো গরুর নিতাইয়ের মূর্তি বসানো হবে। যে নবদ্বীপের ব্রিজে লাগানো আছে যে মূর্তিগুলো, সেইগুলো কিন্তু আমাদের শিবনিবাস ব্রিজেও লাগানো হচ্ছে বা বসানো হচ্ছে, সবগুলো দেখাবো। এবার একটু শ্মশানের শ্মশানের আশপাশগুলো একটু দেখবো। আর এই শ্মশানে ভয় বলে কিছু নেই, শুনলেন। ভূত বলে কিছু নেই, শুনলেন তো আপনারা। বলছে আমরা জাল্লাদ আছি, চন্ডাল আছি, ওদেরকে কোনো ভয় ভূতাশা লাগে না। আর শ্মশান মাতাকে প্রথমে আপনাদেরকে একটু দর্শন করাই, আসুন। দেখতে দেখতে তার আগে একবার প্রথমেই দেখিয়ে নিয়ে আপনাদেরকে বৈদ্যুতিক চুল্লি। যে শ্মশানে কিন্তু চুল্লি ছাড়া শ্মশান হয় না। চুল্লি দুই দুখানি কাঠের চুল্লিও আছে, সবগুলো দেখাবো আপনাদেরকে। চলুন। শ্মশান মাতা কোথায় আছে? মন্দিরটা কিন্তু অতি সুন্দরভাবে তৈরি হয়ে আছে। সেই শ্মশান কালী রূপে, যিনি কালী, শ্মশান কালী যেখানে থাকে, দেখাবো আপনাদেরকে। আর মাকে দর্শন করা, এই হচ্ছে আমার শ্মশান মাতা, শ্মশান কালী, যেটা দক্ষিণা কালী রূপে আছে এইখানে। আর এই যে বাবা ভোলানাথ, দেখছেন কিভাবে আছেন। আর এই যে এখানে একটা খ্যাকশিয়াল ছিল, আমি দেখছি না। তো মাকে যারা দেখছো, এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। শেয়ার করলেই কিন্তু 24 ঘন্টার মধ্যে তুমি একটি সুখবর পাবেন, যেহেতু শ্মশান মাতা বলে কথা। আর এই শ্মশানটা কিন্তু পুরো প্রাচীর দিয়ে ঘেরাও করা আছে, দুই দুখানি গেট আছে। এই একটা গেট, আর একটা তো আমরা মেন গেট দিয়ে এসেছি। এইবার শ্মশানে যে চিতা, কাঠের চুল্লি যেটাকে বলা হয়। আর এই শ্মশানে কিন্তু খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু দুজন আছেই। দেখাবো এবার আপনাদেরকে কাঠের চুল্লি কোথায় আছে। এই যে দুই দুখানি কিন্তু কাঠের চুল্লি এখানে তৈরি হয়ে গেছে। ভবিষ্যতে নয়, বলছে 1 মাসের মধ্যে দুই দুখানি কংক্রিট চুল্লি এখানে তৈরি হয়ে যাবে। আর আমি এখন শ্মশানের পিছন দিকটা। আপনার যে নদী নালা খাল বিল, এই যে সেই চূর্ণী নদী কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই যে ব্রিজের নিচে দিয়েই প্রবাহিত হয়েছে সেই চূর্ণী নদী। আর এই যে বাক্সটি পড়ে আছে দেখছেন, এটার নাম বলা হয় কাফন। যে কাফন বন্দি করে মৃতদেহকে দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়। আর সেই শ্মশানেই একটি দেখতে পাচ্ছেন, জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখবো আমরা এবারে এই যে দুই দুখানি বেদি, এই বেদির ওপরে কিন্তু মৃতদেহকে রেখে, এই বেদির ওপরেই কিন্তু মৃতদেহকে রেখে
স্নান করানো হয়, তারপর কিন্তু তাকে চিতায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। একটি চুল্লিতে যাওয়ার জন্য যে সিঁড়িটা, যেখানে আমরা বলে থাকি স্বর্গের সিঁড়ি, সেই স্বর্গে গেলে আর কিন্তু কেউ ফিরে আসে না। এখানে দেখলেন তো গৌর নিতাই ব্রিজের ওপরে নিচেই মহাকালের মূর্তি বসানো হবে। ওই দিনটাই কিন্তু খুব সুন্দর একটি এখানে অনুষ্ঠান হবে, ভাগবত গীতা পাঠ, সঙ্গে নাম কীর্তন, তার সঙ্গে থাকছে প্রসাদ বিতরণ। যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। নেক্সট কিন্তু এর থেকেও ভালো ভালো শ্মশানের ভিডিও আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব, বা আমার মনের মধ্যে আগ্রহ থাকবে আপনাদেরকে এর থেকেও ভালো ভিডিও দেওয়ার জন্য। কমেন্ট করতে ভুলবেন না। আর শ্মশানে যে শিবনিবাসের মতো জায়গায় একটা বৈদ্যুতিক চুল্লি, শিবনিবাসের মতন জায়গা না, এটা কিন্তু মহাধাম, শিবের ধাম। আমাদের নবদ্বীপে আছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম, আর শিবনিবাসে কিন্তু শিবের ধাম। এখানে আপনি খোঁজ করলেই যে কোনো বাড়িতে একটি শিবলিঙ্গ পাবেন। যেখানে আছে বড় বড় এশিয়ান বৃহত্তম শিবলিঙ্গ, সেখানে তো শিবলিঙ্গ বাড়িতে খোঁজ করলে পাওয়া যায়। আর এই ভিডিওটা আমি বেশি বাড়াতে চাচ্ছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।